আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিশ্চয়ই সকালে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আরেকটি নকশি কাঁথার ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি কাঁথাটি আপনাদের খুবই পছন্দ হবে। কাঁথাটি কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই আকর্ষণীয় দেখতে। এভাবে ডিজাইন করে হাতে কাজ করে কিন্তু ইচ্ছা করলে আপনি বেডের জন্য বেডশিটও তৈরি করতে পারেন। সাথে যদি বালিশের কভারও তৈরি করেন খুবই চমৎকার লাগবে আপনার বিছানা। এবং কাঁথা তৈরি করলে ঠিক এরকমভাবেই সেম এরকম সুন্দর ফুলগুলো ফুটে উঠবে। কাঁথাটি কিন্তু আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি। এই সেলাইটাকে ঢাল সেলাই বলা হয়। যারা সেলাই কাজ করেন তারা নিশ্চয়ই জানেন। খুবই সহজ একটি সেলাই দিয়ে আমি কাঁথাটি তৈরি করেছি, খুবই সহজভাবে, কিন্তু দেখতে খুবই গর্জিয়াস মনে হচ্ছে। এখানে আমি 3 ধরনের সুতা লাগিয়েছি, 3 কালারের। একটি হচ্ছে সবুজ এবং লাল, মাঝখানে লাল এবং বাইরে সবুজ, এবং 4 কোণা বিশিষ্ট ঘরগুলোর মধ্যে দিয়েছি বেগুনি কালার। আপনারা চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন আপনাদের কাপড়ের সাথে মিলিয়ে। তো আমি যেহেতু সাদা কাপড় দিয়ে তৈরি করেছি, এই কালারগুলোই ফুটে উঠেছে, তাই এই কালারগুলোই দিয়েছি। যারা কাঁথাটি সেলাই করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, ডিজাইনটি যাতে হারিয়ে না যায়। এই ডিজাইনটি দিয়ে আপনি দেখলেই একবার বুঝতে পারবেন যে ডিজাইনটি কিভাবে করা হয়েছে। এখানে কিন্তু আমি ববিনের সুতা ব্যবহার করিনি। এখানে আমি লাছি করা থাকে, বাজারে কিনতে পাওয়া যায়, সেই সুতাগুলো ব্যবহার করেছি। কারণ এই সুতাগুলি মোটা থাকে, যার কারণে ফুলগুলো খুবই সুন্দর ফুটে উঠেছে। আর এই সুতাগুলি খুবই কম লাগে। আর ববিনের সুতা দিয়ে কিন্তু এত সুন্দর হবে না, কারণ ববিনের সুতাগুলো চিকন থাকে। তাই এখানে আমি যে সুতাটা ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন এই সুতা দিয়েই এই ডিজাইনটি করার জন্য, তাহলে খুবই সুন্দর লাগবে। আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এবং কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এমন অনেক আরও নকশি কাঁথার ডিজাইন দেখতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এমন অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন রয়েছে, এবং আরও রয়েছে সুন্দর নতুন নতুন ইউনিক জামার ডিজাইন, বেবি জামার ডিজাইন, এবং নতুনদের জন্য কাটিং। যে কোনো কাটিং শিখতে আমাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই কালার সুতা ছাড়া যদি আপনি মনে করেন যে অন্য কালার সুতা দিয়ে অন্য কালার কাপড়ের মধ্যে ডিজাইনটা করবেন, তাহলে দেখবেন আগে সুতাটা কাপড়ের মধ্যে বসিয়ে দেখবেন কোন কালার সুতাটা কাপড়ের সাথে যায়, কাপড়ের সাথে বেশি ফুটে ওঠে, ওই কালার সুতাটা দিয়েই কাঁথা সেলাই করবেন, তাহলে অবশ্যই সুন্দর লাগবে। নিজের হাতের কাঁথা সেলাই করতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ নিজের হাতের কাজ নিয়ে নিজের কাছে অনেক গর্ব মনে হয়। যদিও কাঁথার ডিজাইন করা কিনতে পাওয়া যায়, তার মধ্যে কোনো সার্থকতা নেই, কিন্তু যদি একটা কাঁথা ডিজাইন করে হাতে তৈরি করা যায়, এর মধ্যে কিন্তু নিজের অনেক গুণ লুকিয়ে থাকে, এবং নিজের একটা কাজ করা দেখলেও খুব ভালো লাগে। তো এভাবে নিজেদের কাঁথা নকশি কাঁথা সেলাই করে নিতে পারেন এই সুন্দর একটি চমৎকার ডিজাইন দিয়ে। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার নতুন নতুন ভিডিও দেখবেন। তো আসসালামু আলাইকুম।